Hey guys, আসসালামু আলাইকুম। Myself সাদিয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমরা যাচ্ছি দেশের জনপ্রিয় সোয়াম্প ফরেস্ট রাতারগুল দেখতে। এটি সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। রাতারগুল যাওয়ার জন্য আমরা প্রথমত গোয়াইনঘাট থেকে ট্রলারে উঠে পড়ি, তারপরে ওইখানে যাওয়ার পরে আমরা ডিঙিতে উঠবো। ওটার খরচ প্লাস ট্রলারের খরচ আমাদের কিন্তু একসাথেই বহন করতে হয়েছে। আমাদের খরচ পড়েছিল ১১৫০ করে। আপনারা যারা বর্ষার মৌসুমে যাবেন তাদের থেকে ৮৫০ করে রাখবে। রাতারগুল জলভূমিতে আসার পরে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। চারদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, দেখার মতন ছিল। আমি রাতারগুল জঙ্গলের সামনের ভিডিওটা করতে পারিনি, তার জন্য আপনাদেরকে দুঃখিত বলছি। আমাদের নৌকা চলে এসেছে, আমরা এই নৌকা করি এই বনটা ঘুরে দেখব। ডিঙ্গি নৌকাতে সর্বোচ্চ ৫ থেকে ৬ জন ওঠা যাবে, এর বেশি ওঠা যাবে না। এই বনের সৌন্দর্য এত বেশি যেটা বলে বোঝানো যাবে না। এই বনের আয়তন রয়েছে ৩৩২৫.৬১ একর। রাতারগুল বনের সৌন্দর্য যদি আপনারা আরো ভালোভাবে উপভোগ করতে চান তাহলে আমার পরামর্শ থাকবে জুন থেকে জুলাই মাসে আপনারা আসবেন। এই বনে সাপের আবাদ অনেক বেশি। আমাদের মাঝি আমাদের সৌন্দর্য দেখানোর জন্য আরো গহীন থেকে গহীন বনে নিয়ে যাচ্ছে। বন বিভাগের উদ্যোগে এখানে নানান ধরনের গাছ রোপণ করা হয়েছে। আমার মতন যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই রাতারগুল আসতে পারেন। রাতারগুল এসে ঘুরলে আমার বিশ্বাস আপনাদের মন ভালো হয়ে যাবে। এই বনে বিভিন্ন রকমের পাখির বসবাস রয়েছে। সারা পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে মাত্র ২২টি। তার মধ্যে ভারত উপমহাদেশে রয়েছে ২টি, একটি শ্রীলঙ্কায় আরেকটি আমাদের রাতারগুল বাংলাদেশে। এই বনে সবচেয়ে বেশি চোখে পড়বে মোত্রা গাছ। আমাদের এখানে এটাকে মোত্রা গাছ বলে, বাট আপনাদের অঞ্চলে এটাকে কি বলে আমার সেটা জানা নেই। সবচেয়ে বেশি রয়েছে এই গাছটি, এত পরিমাণে বেশি যে এর ভিতরে কি আছে সেটা দেখাই মুশকিল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের মূল লক্ষ্য যেখানে ছিল ওয়াচ টাওয়ার, সেখানে চলে আসছি, বাট গাইস সেখানে আসার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই ওয়াচ টাওয়ারে ওঠা নিষিদ্ধ করে দিয়েছে। তাই আমরা উঠতে পারিনি, দূর থেকেই দেখতে হয়েছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, তার জন্যই এটা নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা যারা আসতে চান তারা অনায়াসে আসতে পারেন, বাট ওয়াচ টাওয়ারে ওঠা যাবে না। আজকের ব্লগটা এই পর্যন্তই করতে হচ্ছে। আগামী ব্লগের জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।